খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। জৈব প্রযুক্তিগত পদ্ধতিগুলি পাতার বিটা ক্যারোটিন 30 গুণ পর্যন্ত বৃদ্ধি করে, সাথে সালোক সংশ্লেষকে প্রভাবিত না করেই এর জৈব অ্যাক্সেস যোগ্যতা উন্নত করতে পারে। এটি শাকসবজির পুষ্টিগুণ বাড়াতে অতুলনীয়। গবেষণায় দেখা গেছে যে বায়োটেকনোলজিক্যাল পদ্ধতি এবং উচ্চ আলোর তীব্রতার এক্সপোজারের মাধ্যমে পাতায় বিটা ক্যারোটিনের মাত্রা 30 গুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই বর্ধনটি বিটা ক্যারোটিনের জন্য নতুন সঞ্চয় স্থানের বিকাশের মাধ্যমে অর্জন করা হয়, যা সালোক সংশ্লেষের মতো প্রয়োজনীয় ফাংশনে হস্তক্ষেপ করে না। এই ফলাফলগুলি সম্প্রতি প্ল্যান্ট জার্নালে প্রকাশিত হয়েছিল। দর্শক, বিটা ক্যারোটিন হলো অন্যতম প্রধান ক্যারোটিনয়েড রঙ্গক প্রাকৃতিকভাবে গাছপালা এবং অন্যান্য সালোক সংশ্লেষী জীবের মধ্যে পাওয়া যায়, যা স্বাস্থ্যের উপকার করে। অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউনোস্টিমুল্যান্ট এবং জ্ঞানীয়বর্ধক বৈশিষ্ট্য সহ। বিশেষত বিটা ক্যারোটিন হলো রেটিনয়েডের প্রাথমিক অগ্রদূত। ভিটামিন এ সহ প্রয়োজনীয় শারীরিক কার্যাবলী যেমন দৃষ্টি, কোষের বিস্তার এবং পার্থক্য, ইমিউন সিস্টেম সহ রাসায়নিক যৌগ। তামাক গাছ নিকোটিয়ানিয়া বেনথামিয়ানা একটি পরীক্ষাগার মডেল হিসাবে এবং লেটুস ল্যাকটুকা স্যাটিভা একটা চাষের মডেল হিসেবে ব্যবহার করে আইবিএমসিপি এর সিএসআইসি গবেষক ম্যানুয়াল রদ্রিগুয়েজ কনসেপসিয়নের নেতৃত্বে দলটি পাতায় বিটা ক্যারোটিনের পরিমাণ নেতিবাচকভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেমন সালোক সংশ্লেষকে প্রভাবিত করে। সিএসআইসি গবেষক ব্যাখ্যা করেন, ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষিত কমপ্লেক্সে তাদের সঠিক কার্যকারিতার জন্য পাতার ক্যারোটিনয়েড যেমন বিটা ক্যারোটিনের প্রয়োজন হয়। যখন খুব বেশি বা খুব কম বিটা ক্যারোটিন ক্লোরোপ্লাস্টে উৎপাদিত হয়, তখন তারা কাজ বন্ধ করে দেয় এবং শেষমেশ পাতাগুলি মারা যায়। বিজ্ঞানীরা বলছেন, আমাদের কাজ সফলভাবে সেলুলার কম্পার্টমেন্টে বিটা ক্যারোটিন তৈরি এবং জমা করেছে, যেখানে এটি সাধারণত বায়োটেকনোলজিক্যাল কৌশল এবং উচ্চ আলোর তীব্রতার সাথে চিকিৎসার সমন্বয় করে পাওয়া যায় না, তিনি সংক্ষিপ্ত করে বলেন। প্ল্যান্ট জার্নালে প্রকাশিত এই গবেষণার ফলাফল দেখায় যে সালোক সংশ্লেষিত কমপ্লেক্সের বাইরে সংরক্ষণ করার জন্য নতুন জায়গা তৈরি করে পাতায় বিটা ক্যারোটিনের মাত্রা বৃদ্ধি করা সম্ভব। কিন্তু একদিকে তারা প্লাস্টোগ্লোবিউলসে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন সঞ্চয় করতে পেরেছে এবং ফ্যাট স্টোরেজ ভেসিকেলগুলি স্বাভাবিকভাবেই ক্লোরোপ্লাস্টের ভিতরেই উপস্থিত হয়েছে। তাই এই ভেসিকেলগুলি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে না এবং সাধারণত ক্যারোটিনয়েড জমাও করে না। আণবিক কৌশল এবং তীব্র আলোর চিকিৎসার সাহায্যে প্লাস্টোগ্লোবিউলসের গঠন এবং বিকাশকে উদ্দীপিত করা কেবল বিটা ক্যারোটিনের সঞ্চয় বাড়ায় না, বরং এর জৈব অ্যাক্সেসিবিলিটিও বাড়ায়। অর্থাৎ আমাদের পাচনতন্ত্র দ্বারা শোষিত হওয়ার জন্য খাদ্য ম্যাট্রিক্স থেকে এটি সহজে বের করা যেতে পারে, লুকা মোরেলি বলছেন, গবেষণার প্রথম লেখক। অধ্যয়নটি আরও দেখায় যে প্লাস্টোগ্লোবিউলে বিটা ক্যারোটিন সংশ্লেষণ জৈব প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে ক্লোরোপ্লাস্টের বাইরের উৎপাদনের সাথে মিলিত হতে পারে। এই ক্ষেত্রে সহলেখক পাবলো পেরেজ কোলা বলছেন, বিটা ক্যারোটিন প্লাস্টোগ্লোবিউলসের মতো ভেসিকেলগুলিতে জমা হয়, তবে সাইটোসোলে অবস্থিত থাকে, যেটা জলীয় পদার্থ যা কোষের অর্গানেল এবং নিউক্লিয়াসকে ঘিরে থাকে। উভয় কৌশলের সংমিশ্রণে অপরিশোধিত পাতার তুলনায় অ্যাক্সেসযোগ্য বিটা ক্যারোটিনের মাত্রা 30 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, বিটা ক্যারোটিনের ব্যাপক সঞ্চয়ও লেটুস পাতাকে একটি বৈশিষ্ট্যযুক্ত সোনালী রঙও দিয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।